গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই তো এটা আমার সেমিস্টার ব্রেক চলছিল, সো সারা সপ্তাহে কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে ব্লগটা করা। প্রথম দিন অর্ডার করেছিলাম একটু ওয়াফেল আর ব্রাউনি ক্রেপ, দুইটা এত টেস্টি ছিল, এটা তো দেখে বোঝা যাচ্ছে না, বাট অনেক মজা ছিল। আর তারপর একটু ওল্ড মুভিজ দেখে টাইম কাটাচ্ছিলাম। এই মুভিটা আমার অনেক ফেভারিট, মুভির নাম বলতে পারছি না, বাট মুভিটা অনেক ফেভারিট আমার। তারপর একদিন একটু বাইরে গিয়েছিলাম আমার ফেভারিট ড্রিঙ্কটা নিতে, এটা একটা বাবল টি। একদিন একটু রান্না করেছিলাম হালকা, সেরকম বেশি কিছু না, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই তো উইকেন্ডসে আমি কাজ করি, সেই তো কাজে চলে গিয়েছিলাম। কাজ থেকে শেষ করে একটু গ্রসারি করেছিলাম হালকা পাতলা। আজকাল গ্রসারি যে দাম, গ্রসারিতেও যে ঘুরতে ইচ্ছা করে না। এই তো আমি ঠান্ডার মধ্যে বের হয়েছি, সো এই তো বাসায় ব্যাক করবো। এই তো বাসে উঠে পড়লাম। খালি বাসে অ্যাকচুয়ালি খুবই মজা লাগে, একা একা মনে হয় আমারই বাস পুরাটা। এই তো তারপর গ্রসারি নিয়ে আসলাম হালকা পাতলা। এইটুকু গ্রসারিতেই আমার অনেক টাকা, প্রায় বাংলাদেশি টাকার মনে হয় 1,500 কি 2,000 টাকা অলমোস্ট খরচ হয়ে গিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কিছুই না, বাংলাদেশি টাকা অ্যাকচুয়ালি হিসাব করলে হবে না, সো না হিসাব করাটাই বেটার। বাট স্টিল আজকাল সব কিছু অনেক দাম বেশি। আর এই তো আমি একটা টি ট্রাই করব। আমি অ্যাকচুয়ালি চা কফি কোনোটা এরকম খাই না, বাট স্টিল একটু ট্রাই করব। তো ডিম নিতে গিয়েছিলাম, ডিম নিতে গিয়ে এত কিছু নিয়ে চলে এসেছি। তারপর এই তো একটু রেস্ট নিয়ে বিকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি সব সাদা, কারণ বাইরে স্টর্ম হচ্ছিল, একদম পুরা সাদা হয়ে গিয়েছিল। তখন বোঝা যায়নি যে এত স্নোফল হবে, বাট স্নোটা খুবই মারাত্মক ছিল। পরের দিন সকালেও আমার কাজ ছিল, এটা রাত্রের অবস্থা। আর এই যে ভোরবেলা আমি কাজে বের হয়ে গিয়েছিলাম, এত বেশি স্নো আমি কখনো এটার মধ্যে এত বের হইনি। সো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কোমর পর্যন্ত একদম স্নো ছিল আমার। আর এটার মধ্যে হাঁটাটা খুবই টাফ, রোডসও এখনও ক্লিন হয়নি, সো আরও অনেক কষ্ট হচ্ছিল। এটা আমি সকালবেলা ঘুম ঘুম অবস্থা, স্টিল এনজয় করছিলাম ওয়েদারটা। তখনও অ্যাকচুয়ালি স্নোফল হচ্ছিল, সো এই তো আমি, আর এই যে আমি স্নোয়ের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। বাট স্টিল কাজে তো যেতে হবে। সেরকম কেউ কাছে আসেনি, বাট আমি গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম যে আমি অ্যাটলিস্ট পেরেছি। সো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট ছিল যে না, আমি আমার ফার্স্ট উইন্টার হিসাবেও আমি এটা পারছি। সো আই ওয়াজ হ্যাপি। তারপর এই তো আমি আরও সামনে আর কিছুটা হেঁটে কাজে চলে যাচ্ছি। দ্যাটস ইট, দ্যাটস ফর দিস উইক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।